হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব ভেদ নিয়ে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কি বলেছে দেখে নাও, যে ওয়াই দুটি রাশির সমষ্টির সাথে সরল ভেদে আছে। তাহলে ওয়াই হচ্ছে একটি রাশি যেটা হচ্ছে দুটো রাশির সমষ্টি নিয়ে তৈরি। আর বলেছে রাশি দুটির একটি এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপরটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু 7 হয়, একটা শর্ত দিয়েছে। আবার বলেছে এক্সের মান যদি 1/2 হয় তাহলে ওয়াইয়ের মান হয় 12 × 1/2। তারপর বলেছে যে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে প্রথম আমাদেরকে দেখাতে হবে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। আর বলেছে এক্সের মান যদি 3 হয় তাহলে ওয়াইয়ের মান কত, এটা। তাহলে কি করতে হবে, প্রথমে যেটা দেওয়া আছে সেটা একটু লিখে নাও, যে ওয়াই হচ্ছে দুটো রাশির সমষ্টি। তাহলে আমরা লিখছি যে দুটি রাশির সমষ্টি না, দুটি রাশির সমষ্টির সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা লিখছি ওয়াই প্রপোর্শনাল টু এ প্লাস বি, এই যে দুটি রাশির সমষ্টির সঙ্গে সরল ভেদে। তারপর বলেছে যে রাশি দুটি একটির এক্সের সঙ্গে সরল ভেদে আর বলেছে অপরটির সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এখানে যে এটা বলেছে এক্সের সাথে সরল ভেদে আছে, অন্যটি তাহলে বি হচ্ছে তার সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে বি প্রপোর্শনাল টু হচ্ছে 1/x, এটা আমাদের শর্ত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ওয়াই সমান হচ্ছে কি, ওয়াই সমান নয়, ওয়াই প্রপোর্শনাল টু না, এটা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ সমান প্রপোর্শনাল থেকে সমানে আসছি, তাহলে একটা কনস্ট্যান্ট দিতে হবে, সঙ্গে আমরা দিচ্ছি কি এম এক্স, এমটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আর বি সমান হচ্ছে এন বাই এক্স। তাহলে এই মানটা আমরা এইখানে এখন বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কি পাবো, ওয়াই প্রপোর্শনাল টু এ সমান পেয়েছি এম এক্স প্লাস এন বাই এক্স, এটা আমরা পেলাম। ঠিক আছে, এটা একটা প্রপোর্শনাল আছে, প্রপোর্শনালটা আমরা সমান করতে চাইছি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এম এক্স প্লাস এন বাই এক্স, এটা হচ্ছে কে, হচ্ছে এটা কি ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এরপর দেখো কে আর এম দুটোই ধ্রুবক, আবার এনও ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে কে ইজ ইকুয়াল টু, এর দুটো গুণ করলে একটা ধ্রুবক পাবো, সেই ধ্রুবকটা আমরা ধরে নিচ্ছি কে1 এক্স প্লাস এটা হচ্ছে কে2 বাই এক্স, যেখানে কি কে1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম কে, আর কে2 সমান হচ্ছে এন কে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পেয়ে গেছি, ওয়াইকে পেয়ে গেছি এক্স আকারে। এরপর আমরা মানগুলো বসাবো যে শর্তটা দিয়েছিল। প্রথম বলেছে যে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াইয়ের মান 7। তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে ওয়াইয়ের মান আমরা তখন 7 বসাবো। তাহলে এখানে কি বসাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 7। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি 7 হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু 1, তাহলে কে1 প্লাস কে2 বাই 1 বসালে এটাই হচ্ছে। তাহলে এটা একটা আমরা সমীকরণ পাচ্ছি। ঠিক আছে, আরেকটা বলেছে যে কে এর মান হচ্ছে, কে এর মান নয়, এক্স এর মান বলেছে হাফ, তখন ওয়াইয়ের মান হচ্ছে 12/1/2। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 12/1/2 সমান কে1 বাই এক্স সমান হচ্ছে কত, বলছে এক্স এর মান 2, তাহলে হাফ, 2 নয় হাফ, প্লাস আবার লিখে নিই কে1 ইন্টু এক্সের মান পেয়েছি কত, হাফ, প্লাস কে2 বাই হাফ ছিল, তাহলে এখান থেকে পাচ্ছি কে1 বাই 2 প্লাস এটা ওপরে চলে যাবে 2 কে2, আর এখান থেকে পাচ্ছি 25/2, বা এখান থেকে পাওয়া যাবে কি, লসাগু যদি 2 হয় 25 ইজ ইকুয়াল টু কে1 প্লাস 4 কে2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরেকটা সমীকরণ দিয়ে দিলাম, দুটা সমীকরণ 1 আর 2। এ দুটো যদি আমরা বিয়োগ করে নিই তাহলে এখান থেকে কি কেটে যাবে, কে1টা কেটে যাবে, তাহলে দুটো বিয়োগ করলে কি পাওয়া যাবে, 3কে2 ইজ ইকুয়াল টু হচ্ছে 25 থেকে
বাদ যাচ্ছে কত, 25 থেকে বাদ যাচ্ছে 7, 7 থেকে 25 বাদ দিলে হচ্ছে 18, তাহলে K2 সমান পাওয়া যাচ্ছে কত, 6। K2 যদি 6 হয় এখানে মানটা বসালে আমরা কত পাবো, K1 ইকুয়াল টু হচ্ছে 7 - 6 সমান হচ্ছে 1। তাহলে আমরা K1 K2 পেয়ে গেছি। তাহলে এখানে আমরা সম্পর্কটা পেয়ে যাব কিসের সঙ্গে, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। তাহলে এটা কি পাওয়া যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু K1 এর মান পেয়েছি কত 1 ইন্টু এক্স প্লাস K2 সমান পেয়েছি কত 6 বাই এক্স। তাহলে এখান থেকে পাওয়া গেল এক্স প্লাস 6 বাই এত। এটা ছিল সম্পর্ক। তাহলে ওয়াই এক্সের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। পরের বলেছে যে এক্স ইকুয়াল টু যদি 3 হয়, এক্স ইকুয়াল টু যদি 3 হয় তাহলে ওয়াইয়ের মান কত। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এক্সের মান 3, এক্স ইকুয়াল টু 3 বসাচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 3 প্লাস 6/3, তাহলে এখানে 2, তাহলে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এক্সের মান যখন 3 তখন হচ্ছে ওয়াইয়ের মান 5। এরপর কোশ্চেনে কি বলেছে, 2 কোশ্চেন, যদি এক্স বাই ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। এটা খুব সহজ কোশ্চেন, এটা 2015 সালের পরীক্ষায় পড়েছে। দেখে নাও যে এক্স বাই ওয়াই প্রপোর্শনাল টু বলেছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এটা সমান করতে চাইছি, তাহলে একটা ধ্রুবক দিয়ে গুণ বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে K1 এক্স প্লাস ওয়াই। এরপর হচ্ছে আরেকটা কি দিয়েছে, ওয়াই বাই এক্স প্রপোর্শনাল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটাও ধ্রুবকটা সমান করতে চাইছি, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু K2 এক্স মাইনাস ওয়াই। প্রতিটা সাইডে কিন্তু লিখে দেবে K1, এখানে K1 হচ্ছে ভেদ ধ্রুবক, এখানে K2 হচ্ছে ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপর এটা আর এটা গুণ করা হচ্ছে, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইকুয়াল টু হচ্ছে এখানে K1 ধ্রুবকগুলো কাছাকাছি লিখছি, তাহলে এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কী পাওয়া যাবে, এটা কেটে যাচ্ছে সবগুলো, তাহলে এই পাশে থাকছে কত 1 আর এই পাশে থাকছে K1 K2, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সূত্রটা দেওয়া আছে, সমান 1/K1 K2। তাহলে এটা সমান পুরোটা সমান একটা ধ্রুবক ধরে নিলাম কি কে। তাহলে এটাই বলেছিল যে কে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে আমাদের এটা প্রমাণিত। পরের কোশ্চেন কি বলেছে, যদি a প্লাস বি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এ বি হয়, তবে দেখায় যে রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল টু রুট এ মাইনাস রুট বি। এটা হচ্ছে 2013 সালে পড়েছিল। কি তাহলে দেওয়া আছে এ প্লাস বি প্রপোর্শনাল টু হচ্ছে রুট এ বি, ঠিক আছে। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো, এটা যদি বোথ সাইড, আচ্ছা বোথ সাইড স্কোয়ার না করলেও হবে, যে কারণ হচ্ছে কি এটা রুট দিয়ে দেওয়া আছে। তাহলে এটাকে তো আমরা লিখতে পারি রুট এ তার স্কোয়ার প্লাস রুট বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক নিয়ে নিচ্ছি রুট ওভার অফ এ ইন্টু রুট বি, বা এখান থেকে আমরা প্লাসের সূত্র নিয়ে যাচ্ছি এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস হচ্ছে 2ab। তাহলে এ রুট এ রুট বি সমান হচ্ছে কে রুট এ রুট বি। এরপর এ প্লাস রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা এই পাশে আসছে, তাহলে এখান থেকে একবারে লিখি কে প্লাস 2 রুট এ রুট বি হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম হচ্ছে কে প্লাস 2 ইন্টু রুট এ রুট বি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার এটাকে যদি আমরা ঘুরে করি যে এটা
এটাকেই a প্লাস বি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এ বি। ঠিক আছে, তাহলে এটা মাইনাস করলে কি হবে যে a রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab রুট এ। আগেরটা করেছিলাম প্লাসের সূত্রে, এবারটা করছি মাইনাসের সূত্রে। এটা হচ্ছে একটা ধ্রুবক ধরলাম যে কে, এখানে একটা ধ্রুবক কে ধরেছি, তাহলে এটা আমি k1 ধরে নিই। তাহলে এই পাশে থাকছে রুট এ রুট বি, তাহলে এখান থেকে আমরা পাবো কত, রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা k1 প্লাস 2 ইন্টু রুট এ রুট বি। ঠিক আছে, এরপর হচ্ছে হোল স্কোয়ার সূত্র, কোনো সমস্যা নাই, দুটোকে ভাগ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ভাগ করে দিলে আমরা কি পাবো, ভাগ করে দিলে আমরা পাবো রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার বাই নিচে থাকছে এটা রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার। একই রকমভাবে এই দিকটাতে থাকছে কত, এটা এখানে মাইনাস নয়, সরি একটা ভুল লিখলাম, এটা যেহেতু মাইনাসের সূত্র তাহলে এখানটা হবে কি প্লাস, আর এখানটা হচ্ছে কি মাইনাস। তাহলে ওপরে থাকছে কে প্লাস 2 ইন্টু রুট এ রুট বি, আর নিচে থাকছে কি কে মাইনাস 2 রুট এ রুট বি। এটা এটা কেটে যাচ্ছে, আর এটা কে প্লাস 2 একটা ধ্রুবক আর কে মাইনাস 2 একটা ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা নতুন ধ্রুবক আমরা ধরে নিচ্ছি। কি নতুন ধ্রুবকটা হচ্ছে একটা এম একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে যে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ইন্টু রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, বোথ সাইডে যদি বর্গমূল করি তাহলে কি পাবো, বা দিয়ে লিখি রুট এ প্লাস রুট বি সমান রুট এম রুট এ মাইনাস রুট বি। ঠিক আছে, রুট এম, তাহলে এমটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, বলতে পারি যে রুট এ প্লাস রুট বি প্রপোর্শনাল টু রুট এ মাইনাস রুট বি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিলাম। আশা করি প্রমাণ বুঝতে তোমাদের অসুবিধা হয়নি, যদি বুঝতে কোনো অসুবিধা হয় একটু কমেন্ট করে জানাবে, তারপর পরের ক্লাসে যে কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে না সেটা নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন। কোশ্চেনগুলো একটু ভালো করে লক্ষ্য করো, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, যদি না বুঝতে পারো একটু জানাবে, আর পরীক্ষার প্রিপারেশন কীরকম চলছে একটু কমেন্ট করে জানালে ভালো হয়। 4 দাগের কোশ্চেনে কী বলেছে, 5 জন লোকের 10 একর জমি চাষ করতে 9 দিন সময় লাগে, তবে ভেদের সাহায্যে 25 জন লোকের 30 একর জমি চাষ করতে কতদিন সময় লাগবে নির্ণয় করো। ঠিক আছে, এই ছিল কোশ্চেন। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে সম্পর্কগুলো, কার সাথে কীরকমভাবে সম্পর্কিত, সেই সম্পর্কগুলো যদি তোমরা বের করতে পারো অঙ্কটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে আমরা ধরে নিই লোক সংখ্যা হচ্ছে এম, এটা হচ্ছে লোক সংখ্যা, তারপর হচ্ছে এ হচ্ছে জমির পরিমাণ, আরেকটা রইল কি দিন সংখ্যা, দিন হচ্ছে ডি সমান হচ্ছে দিন সংখ্যা, দিন। ঠিক আছে, এরপর হচ্ছে সম্পর্ক কি, এম এর সঙ্গে জমির পরিমাণ হচ্ছে প্রপোর্শনাল, লোক যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণ চাষ করা যাবে, বেশি পরিমাণ জমি চাষ করা যাবে, আর এম যদি বাড়ে তাহলে দিন হচ্ছে কমবে। এই হচ্ছে দুটোর মধ্যে সম্পর্ক। এই দুটো সম্পর্ক মিলে আমরা কি পাবো, পাবো এম প্রপোর্শনাল টু এ বাই ডি। এটা হচ্ছে এম, এই দুটো সম্পর্ক মিলে এই সম্পর্কটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা সমান করতে চাইছি, তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু এ বাই ডি, এই ছিল সম্পর্ক, যেখানে কি হচ্ছে ভেদ ধ্রুবক। এরপর মানগুলো বসালে হয়ে যাবে। তাহলে প্রথম শর্ত থেকে আমাদের কি মান দিয়েছে, 5 জন 10 একর আর হচ্ছে 9 দিন, তাহলে হচ্ছে এম হচ্ছে এতজন লোক, তাহলে লোক সংখ্যা হচ্ছে 5,
কে এর মান আমরা বের করব। এ হচ্ছে জমির পরিমাণ ছিল 10 একর, আর ডি হচ্ছে দিন হচ্ছে 9। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 9/2। তাহলে সম্পর্ক কি পাবো, এম সমান 9/2 ইন্টু এ আর ডি। ঠিক আছে, এবার কী বের করতে বলেছে, যে কতদিন সময় লাগবে, তাহলে দিনের পরিমাণটা বের করতে বলেছে। কি দিয়েছে, 25 জন লোক দিয়েছে, তাহলে লোকের জায়গায় লোক বসিয়ে দিই 25। জমির পরিমাণ, এ হচ্ছে জমির পরিমাণ, তাহলে 9/2 রইল, জমির পরিমাণের জায়গায় হচ্ছে 30, আর ডি এর মান বের করতে বলেছে। তারপর কাটাকাটি একটু করে নিই, তাহলে হচ্ছে 15, 5 3 15, আর 5 5 25। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডি ইকুয়াল টু তাহলে 27/5 হচ্ছে 5। তাহলে ডি সমান হচ্ছে কত, 5 5 5 25, 5 পূর্ণ 2 আর 5 দিন। এটা হচ্ছে উত্তর। তারপর হচ্ছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন বলেছে যে 8,000 টাকা মূল্যের একটি মূল্যবান পাথর পড়ে গিয়ে দুটি খণ্ডে ভেঙে যাওয়ায় ওদের ওজনের অনুপাত হয়েছে কত, 3:2। পাথরের মূল্য প্রপোর্শনাল টু ওজনের স্কোয়ার। এখানে একটা সম্পর্ক দিয়েছে, যে মূল্যের সঙ্গে ওজনের সম্পর্ক দিয়েছে, সরল সম্পর্ক, তার বর্গের সঙ্গে সরল সম্পর্ক। ফলে বলেছে যে ভেঙে যাওয়ার ফলে মূল্যের ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, হোক। তাহলে কি, প্রথমে যেটা দিয়েছে যে মূল্যের সঙ্গে মূল্য প্রপোর্শনাল টু বলেছে ওজন স্কোয়ার, ওজন তার স্কোয়ার, এটা দিয়েছে। এরপর এটা যদি আমরা প্রপোর্শনাল থেকে সমানে আসি, তাহলে এটা প্রপোর্শনাল টু কী বলেছে, প্রপোর্শনাল নয়, সমান করতে চাইছি, তাহলে তার সঙ্গে একটা ধ্রুবক ইন্টু তার ওজন, এটা ওজনটা ডব্লিউ ধরছি। এরপর মূল্য কত দিয়েছে, মূল্য দিয়েছে এখানে 8,000 টাকা। তাহলে 8,000 সমান হচ্ছে কে ইন্টু ডব্লিউ স্কোয়ার, এটা একটা আমরা পেলাম। তারপর বলেছে যে ওজনের অনুপাতটা দিয়েছে, যে দুটো ভাগে বিভক্ত হয়েছে সেখান থেকে দুটোর অনুপাতটা দিয়েছে, একটা হচ্ছে 3:2। তাহলে আমরা ধরে নিলাম যে একটার ওজন হচ্ছে, মোট ওজন যদি মোট ওজন আমরা ধরেছি ডব্লিউ, পাথর টোটাল ওজন, পাথরের ওজন হচ্ছে আমরা ধরছি ডব্লিউ যদি হয়, একটার ভাগ হচ্ছে 3 ভাগ আর একটার ভাগ 2 ভাগ, তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগ হিসেবে কি পাবো, 3/5 ইন্টু এত ওজন, একটার ওজন হচ্ছে এটা, আর আরেকটার ওজন হচ্ছে কত, 2/5 ইন্টু ডব্লিউ, এটা। তাহলে প্রতিটার ক্ষেত্রে আমরা মূল্য বের করব। তাহলে এটার মূল্য কত হবে, এটার মূল্য আমরা ধরে নিলাম C1, একটা মূল্য ধরছি C1। এখান থেকে আমরা কি পাবো, কে ইন্টু এটা তার হোল স্কোয়ার, কারণ এই সম্পর্কটা দেওয়া আছে। একই রকমভাবে C2 সমান পাবো কত, কে ইন্টু 3/5 তার হোল স্কোয়ার হয়েছে। এখান থেকে আমরা কত পাচ্ছি, C1 সমান পাচ্ছি কে ইন্টু 9/25 এটা, আর C2 সমান পাচ্ছি কে ইন্টু 4/25 ইন্টু ডব্লিউ স্কোয়ার। তাহলে এই দুটোর মোট মূল্য কত, তাহলে C1 প্লাস C2 সমান মোট মূল্য হচ্ছে কে ইন্টু 9/25 প্লাস হচ্ছে কে ইন্টু 4/25 তার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে কি পাবো, যে কে থাকছে, ডব্লিউ স্কোয়ার থাকছে, আর এখানে লসাগু 25 হচ্ছে, 25 আর 13, ওপর থাকছে 13 নিচে থাকছে 25। এত টাকা হচ্ছে মোট দাম। ঠিক আছে, দুটি খণ্ডের। এরপর তাহলে কি হচ্ছে, যে এই যে মোট পাচ্ছি, এটা হচ্ছে কার সঙ্গে সমান, এটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তোমার, এটা সমান নয়, এটা হচ্ছে মোট দাম, মানে
দুটো যখন আলাদা আলাদা হয়ে গেল তখন আমরা পেলাম কি তার দুটোর মোট দাম হচ্ছে এই টাকাটা। এখানে একটা কি সম্পর্ক দিয়েছে, এখানে আমরা প্রথমে যে করেছিলাম যে কে ডব্লিউ স্কোয়ার তার মানটা পেয়েছি, এই মানটা আমরা এখানে বসাচ্ছি। তাহলে হচ্ছে 8000 ইন্টু 13/25, ঠিক আছে, 8000 ইন্টু 13/25, এই যে মানটা বসিয়েছে। তার এরপর হচ্ছে শুধু কাটাকাটি করা হচ্ছে, আর কিছু নয়। তাহলে এটা তোমরা যদি কাটাকাটি করো তাহলে পাবে কত, 25 আর 8, তাহলে 25 আর 8, 25 আসতে হয় 200, 25 আসতে হয় 200 যদি হয়, তাহলে এখান থেকে আমরা পাবো 4, তোমার হচ্ছে ক্যালকুলেশনটা বলে দিচ্ছে 8000 যদি হয়, তাহলে 8000 যদি আমরা করি, 8000কে আমরা ডিভাইড করি 200 ইন্টু হচ্ছে 40, তাহলে হচ্ছে 8000, 8 আর 3টে 0, তাহলে 40 ইন্টু হচ্ছে 25, ঠিক আছে, 25 আসছে, এটা একটু ভুল হচ্ছে মনে হচ্ছে। এটা যদি হয় তাহলে 25, 200 যদি হয় তাহলে 25 আসতে 200, 32 হবে, ঠিক আছে। এখানে হবে, এটা হবে 8, তাহলে এবার গুণ করলে 32, গুণ করলে তোমরা পাবে এটা হচ্ছে 4160 টাকা। 4160 টাকা তাহলে কি দাম হল, ভাঙার পর জিনিসটার দাম হয়েছে এই টাকাটা, এই টাকাটা দাম হয়েছে। এরপর হচ্ছে আমার জিনিসটার দাম কত ছিল, জিনিসটার দাম ছিল আমার 8000 টাকা, এখন দাম হয়েছে 4000 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কত, 8000 মাইনাস হচ্ছে 4160 টাকা, তাহলে দুটো বিয়োগ করলে পাবে এটা 3840 টাকা। 3840 টাকা হচ্ছে কি তার ক্ষতির পরিমাণ ছিল, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 3840 টাকা। এরপর হচ্ছে 6 কোশ্চেন, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তারপর বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। যদি গোলানোর ফলে আয়তনের কোনো পরিবর্তন না হয় তবে নতুন গোলকের ব্যাস নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো কি দিয়েছে। ফার্স্ট বলেছে যে গোলকের আয়তনের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক, মানে ভি প্রপোর্শনাল টু দিয়েছে আর কিউ, যেখানে হচ্ছে ভি হচ্ছে আয়তন আর হচ্ছে ব্যাসার্ধ। এবার হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি পাবো, ভি প্রপোর্শনাল থেকে সমান করি, তাহলে কে ইন্টু আর কিউ, এটা। তাহলে যে 3টি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে তাদের আয়তন আমরা বের করছি। তাহলে প্রথমটার আয়তন আমরা ধরছি V1, তাহলে এখান থেকে কে ইন্টু আর এর মানটা দিয়েছে ব্যাসার্ধ, ইন্টু তাহলে পাচ্ছি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মান বলতে 3 স্কোয়ার কি 3 কিউব, তাহলে এখান থেকে পাবো 27K। তারপর V2 সমান হচ্ছে কে ইন্টু 4 কিউব সমান হচ্ছে 16 4 64, 64K। V3 সমান হচ্ছে 4 ইন্টু 5 কিউব, 5 হচ্ছে 125K হয়েছে। এইগুলো মিলে একটা বড় গোলক বানানো হচ্ছে। তাহলে সবগুলোর আয়তন, মোট আয়তন হচ্ছে কত, V1 V2 প্লাস V3 সমান হচ্ছে সবগুলো যোগ 27K, 64K আর হচ্ছে প্লাস 125K সমান যোগ করলে পাওয়া যাবে কত, এখান থেকে 11 5 16, হাতে 1, তারপর হচ্ছে 2 একে 3, 9 10 11, 11 1 হাতে 1, তাহলে 2, এত হচ্ছে মোট আয়তন। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে নতুন গোলকটা পাবো বা এই 3টি গোলক থেকে যে গোলকটি পাবো তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি কত, আর। তাহলে একই রকমভাবে আমরা কি পাবো, গোলকের আয়তন সমান ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকের আয়তন সমান কি হবে, কে ইন্টু
আর কিউ সমান এই আয়তন কার সঙ্গে সমান, 216 কে সঙ্গে সমান, তাহলে এখান থেকে এটা কাটবে। আর কিউ সমান তাহলে কি পাওয়া গেল, 216 বা আর সমান হচ্ছে কত, 6। এটা হচ্ছে নতুন গোলকের ব্যাসার্ধের পরিমাণ। তাহলে নতুন গোলকের ব্যাস সমান হবে × 2 সমান হচ্ছে 12 সেমি। এই ছিল তাহলে আজকের ক্লাস। আশা করি তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশান খুব ভালো চলছে। যদি কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।